আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকেন যে রমাদানুল মুবারকের রোজার নিয়ত কিভাবে করতে হবে, আরবিতে করা জরুরি নাকি মুখে উচ্চারণ করা জরুরি। এই বিষয়ে মানুষের মাঝে অনেক ভুল বুঝাবুঝি থাকার কারণেই এই প্রশ্নটা আসে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই তো এমন মনে করে যে আরবিতে নিয়ত না করলে রোজাই হবে না। আসুন আমরা মূল কথা জেনে নিই। রমাদানুল মুবারকের অর্থাৎ প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত আবশ্যক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের ওপরে নির্ভরশীল। অর্থাৎ ইবাদত এমন একটি জিনিস যে ক্ষেত্রে নিয়তের প্রাধান্যটা আগে আসবে, অর্থাৎ নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রোজার বিষয়টাও এমন যে রোজার জন্য নিয়ত করা আবশ্যক। নিয়ত শব্দের অর্থ আল কসদু, এরাদা করা, ইচ্ছা পোষণ করা। তো রোজার ক্ষেত্রে বা রোজা রাখার ক্ষেত্রে নিয়ত মৌখিকভাবে মুখে নিয়ত করা জরুরি নয়, অথবা আরবিতে নিয়ত করতে হবে এটাও জরুরি নয়, উর্দুতে নিয়ত করতে হবে এটাও জরুরি নয়। বরং আল কসদু, ইচ্ছা পোষণ করা, মনে মনে অন্তরে যদি দৃঢ় প্রকল্প করে যে আমি আগামীকাল রোজা রাখবো বা রোজা থাকবো, তাহলে তার নিয়ত আদায় হয়ে যাবে। এজন্য যারা বলে আরবিতে নিয়ত না করলে হবে না, এভাবে না করলে হবে না, তাদের কথা গ্রহণযোগ্য নয়। বরং অন্তর থেকে যদি কেউ ইচ্ছা করে বা নিয়ত করে, সেটাই যথেষ্ট। সম্মানিত প্রিয় দর্শক, আমরা বুঝলাম যে রমাদানুল মুবারকের রোজার ক্ষেত্রে বা অন্যান্য রোজার ক্ষেত্রে মৌখিকভাবে আরবিতে রোজার নিয়ত করা জরুরি নয়, বরং অন্তরে যদি কেউ প্রকল্প করে, অন্তর দিয়ে যদি কেউ ইচ্ছা পোষণ করে আমি আগামীকাল রোজা রাখবো বা রোজা থাকবো, তো তার এই রোজার নিয়ত আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।